আচ্ছা, ভারত বয়কট আন্দোলন যে বাংলাদেশে চলতেছে, এটা কারা করতেছে আপনারা কেউ জানেন কি? জানলে আমাকে একটু কমেন্টসে জানান, না হলে আমি আপনাদেরকে জানাই এটা করতেছে কারা। আমি বলি, দেখেন, ভারত বয়কট আন্দোলনটা করতেছে হলো জামায়াত। জামায়াতের অনেক নেতাকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, ৭১ লুটপাটের দায়ে। কিন্তু জামায়াত অনেক একটা চালবাজ সংগঠন। সে করছে কি, পিনাকি ভট্টাচার্যকে কিনে নিচ্ছে টাকা দিয়ে, আর মিনা ফারহা আছে আমেরিকায়, তাকে কিনে নেওয়ার পরে দুইজন হিন্দুকে দিয়া এই ভারত বয়কট আন্দোলনটা শুরু করছে। কথাটা বুঝছেন? ভারতের অপরাধ কি? ১৯৭১ সালে ভারত যদি, কথাটা বুঝছেন বাংলাদেশি ভাইয়েরা, আমার কথাটা বুঝছেন। আচ্ছা, ১৯৭১ সালে ভারত যদি বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে বাংলাদেশ কি কোনোদিন স্বাধীন হইতো ভাই বলেন? টিক্কা খান বলছিল বাংলার মাটি চাই, এবং বাংলার যেসব নারী আছে তাদেরকে চুদ্দা, তাদের গর্ভে একটা করে সন্তান দিয়ে দাও, যারা পাকিস্তান পাকিস্তান বলবে জন্মের পরে। তাই তো হইতো। কিন্তু ইন্দিরা গান্ধী বা ভারত পাশে এসে দাঁড়ানোর কারণে আপনারা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পাইছেন বাংলাদেশ। এই তো। তাহলে এখন এই যে ভারত বয়কট আন্দোলনটা শুরু করছে কি জামায়াত, কিন্তু জামায়াত সরাসরি শুরু করতে পারবে না। পিনাকি ভট্টাচার্যকে কিনে নিচ্ছে, এটা সবাই জানেন। পিনাকি ভট্টাচার্য নিজেই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমি ক্যাপসুলের ভিতরে আটার ক্যাপসুল বানাইয়া মামলায় ছিলাম, পরে দাড়ি রেখা জামাতের কাছে ছিলাম, তারা আমাকে আশ্রয় দিয়ে পাঠিয়ে দিছে, জানেন। আর মীর কাসেম চুত ছিল মিনা ফারহারে ৭১ সালে পাকিস্তানি সৈন্য সহ, যে মীর কাসেম মিনা ফারহামে চুত ছিল, আর মারেও চুত ছিল। চুদার পরে তার বাড়ি ঘর জ্বালাই দিয়েছিল। কিন্তু মীর কাসেমের বিরুদ্ধে ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মিনা ফারহা লড়াই সংগ্রাম করছে যে আমাকে চুতছে মীর কাসেম এবং আমার মাকেও চুতছে। কিন্তু ২০১৩ সালে যখন যুদ্ধাপরাধী, এবং মিনা ফারহা বলছে আমি বিচার চাই, বিচার চাই, ধর্ষণের বিচার চাই, আমার মাকে এবং আমাকে চুতছে জামাত এবং মীর কাসেম। ২০১৩ সালে যখন ট্রাইব্যুনাল গঠন হয় বিচারের জন্য, তখন আবার মিনা ফারহা সাক্ষীটাকে সব রেডি করার পরেও মীর কাসেম তাকে কিনে নেয়। কেনার পরে সে এখন আমেরিকায়, মীর কাসেমের যে ল্যান্ডের ব্যবসা ছিল ওই ব্যবসা চলে গেছে। যাওয়ার পরে এখন সে বিরোধিতা করতেছে, সে জামাত হয়ে গেছে। সে বলছে আমাকে চুদছে, আমি আরাম পাইছি। মিনা ফারহা বলছে যে ১৯৭১ সালে আমাকে চুদছে, আমার মাকে চুদছে, কিন্তু চুদলে কি হবে, আমিও আরাম পাইছি, আমার মাও আরাম পাইছে। তোগো কি, তোরা কেন কথা কইবি? আমার বাড়ি জ্বালাইছে, কি হয়েছে, আমার বাড়ি গেছে জাগা। এটা মিনা ফারহা বলছে। এটা মিনা ফারহা হলো পিনাকি ভট্টাচার্যর মাসি। এখন আমি যেটা বলতে চাই, যে দেখেন এই যে ভারত বিরোধী যে আন্দোলন চলতেছে, ও ভাই সবাইকে নমস্কার, সালাম। ও ভাই, সাগর মহাসাগরে পুকুর, কথা বুঝছেন? একটা পুকুর যদি বলে মহাসাগরে বিক্রিয়া করলাম, আমরা সাগরে যাবো না, আচ্ছা ভাই সাগরের কিছু হবে বলেন? হবে না। তাহলে ভারত এমন একটা রাষ্ট্র যে বাংলাদেশের চাইতে কি ২০ গুণ বড় ভূখণ্ড, ২০ গুণ বড় অর্থনীতি, ২০ গুণ বড় সব কিছুই। তারা দয়া করে ১৯৭১ সালে ১ কোটি বাংলাদেশিকে আশ্রয় দিছে, তারা অস্ত্র দিছে, যুদ্ধ করছে করিয়া, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিছে। তাদের এই ত্যাগটা ধরে নেন আপনারা যারা বলতেছেন বাংলাদেশে যে ওদের স্বার্থে ওরা করছে, পাকিস্তানদের কি করছে, ২ ভাগ করছে, পাকিস্তানদের ছোট করছে, পাকিস্তানদের দুর্বল করছে, সেটা করুক। তো আমরা তো এখন স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র রে ভাই।
আজকে দেখেন, পাকিস্তান আমলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কে ছিল? মেজর ছিল কে? একে ওসমানী, কর্নেল ওসমানী কি ছিল? মেজর। পাকিস্তান আমলে মেজর পর্যন্ত হইতে পারতেন আপনারা। আর এখন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, সেনাপতি প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সব তো বাঙালিরা হইতেছেন। বলেন তো 1971 সালের কে মেজরের উপরে কোন র্যাঙ্কে কেউ ছিলেন? দেয় নাই। তো যাই হোক, তাহলে ভারত যে উপকারটা করছে আপনাদের, দেখেন, ভারত যদি ভাই আপনাদের সহযোগিতা না করতে খাদ্য হয়, তাহলে টিক্কা খান বলছিল কি বাংলার মাটি চাই, মানে তাদের অনুগত যারা ছিল তারা থাকতো আর বাকি সবাই মেরে ফেলতো বাংলাদেশে। ঠিক আছে, গোলাম আজমরা থাকতো আর বাকি সবাই মেরে ফেলতো। তো সেখানে এখন যারা ভারত বয়কট করতেছেন কি কারণে বলেন? আমার বুঝান ভাই, আমাকে বুঝান যে আপনারা যারা ভারত বয়কট করতেছেন কি কারণে? মানে ভারত বলছে, আমি সত্য কথা বলছি, ভারত বলছে ভারত সমর্থন দিচ্ছে শেখ হাসিনা সরকার, এই কারণেই তো। আপনার যদি ধন বড় থাকে, হ্যাডাম থাকে, খানকির ছেলে তোমাকে, ভারত কি কোনো সৈন্য পাঠাইছে বাংলাদেশে শেখ হাসিনাকে টিকানোর জন্য, নির্বাচনের জন্য? চোদানির পোলারা, ভারত কি কোনো সৈন্য পাঠাইছে? আন্তর্জাতিক ল, ইন্টারন্যাশনাল ল, যে কোনো দলকে যে কোনো দেশ সাপোর্ট করতে পারে। যেমন তোমাকে আমেরিকা বিশ্বের 1 নম্বর দেশ, সেটা সাপোর্ট করছে কারে? বিএনপিরে। উনিও সৈন্য পাঠায় নাই। আমেরিকা সাপোর্ট দিচ্ছে কারে? শেখ হাসিনা। উনিও সৈন্য পাঠায় নাই। কিন্তু আরে শালা, তোগো হলো ধ্বজভঙ্গ রোগ। তোগো মুমিনদের ধ্বজভঙ্গ রোগটা হয়েছে কেন? তোরা মাদ্রাসার পোলা পান্ডে পুন্দাইছস শালা, খানকির ছেলে। এই কে ফোন দিছস? কে? কাটে দে, পরে কথা বলি, পরে পরে কথা বলি। কোত্থেকে এটা? লন্ডন। মুফাসিল, শুয়ারের বাচ্চা মুফাসিল। তুই বলে আবার কি? আচ্ছা, এখন বুঝতে হবে। আমি চাই, এখন কথাটা বুঝেন ভাই আপনারা, আমি চাই কি বলেন? ধর্ম খাইয়া কোনো মানুষ বাঁচতে পারে না। দেখেন, ইরাক ধ্বংস, আফগানিস্তান ধ্বংস, সিরিয়া ধ্বংস, লিবিয়া ধ্বংস, ফিলিস্তিন ধ্বংস। আমরা ধ্বংসের মধ্যে যেতে চাই না। আমরা কি চাই? 1971 সালে ভারত আমাদের বাপ, বাংলাদেশটা স্বাধীন করে দিচ্ছে তারাই। 1 কোটি বাংলাদেশিকে তারা আশ্রয় দিচ্ছিল না। একটা গোপন কথা, আবার এটা কাউরে বললেন না। আমরা বলি কি না, ভারত কি করে, আমরা নিজেই ক্ষমতা দিয়ে দখল করছি, এটা বলেন, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা হলো, ভারত যদি অস্ত্র না দিত, সৈন্য না দিত, আমাদেরকে আশ্রয় না দিত, টাকা পয়সা না দিত, এবং শেষে যখন দেখছে পারতেছে না, ভারতীয় 10,000 সৈনিক জীবন দিচ্ছে ঢাকায়, বাংলাদেশ স্বাধীন করলাম আমরা। আমরা মিলমিশ করে থাকি। পাকিস্তানের মায়ের চুদবো কেন আমরা এখন? পাকিস্তানের মাকা চুদতে দরকার কি? একটা জিনিস, আমার কিছু করার নাই, আমার ক্ষমতা সীমিত ভাই। আমি একটা নগণ্য মানুষ। 1975 সালে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এখন কিন্তু আমার গায়ে পড়ে। তা বলে দিই, গোপন কথা, আমি জাসদ করতাম, ছাত্রলীগ করতাম, গুলি খাইছি পায়ে, গোলাগুলি বহুত করছি, আমি সাধারণ লোক না। এখন বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্রটা কিন্তু প্রস্তুত করছিল জাসদ, আমরা করছিলাম। আর শেখ হাসিনাকে হত্যার ক্ষেত্রটা কিন্তু প্রতিষ্ঠা করতেছে কারা? এই ভারত বয়কট আন্দোলনকারীরা। ভারতের তো কিছু আসে যায় না ভাই। শুনেন, ভারত একটা বিশাল রাষ্ট্র,
ভারতকে আমেরিকা জমা খরচ দিয়ে চলে, আপনি বুঝেন না? ভারত বাংলাদেশের চাইতে 24 গুণ বড়, তাদের অর্থনীতি বিশাল। 3% রপ্তানি করে বাংলাদেশে, এটা তারা বন্ধ করে দিতে পারে, কিন্তু তারা মানবিক রাষ্ট্র, তারা করবে না। আমি আশা করি করলে কিছু হবে না তাদের। এই 3% অন্য দেশে বেচবে, কিন্তু ভারত বাংলাদেশটাকে মৌলবাদীরা, যারা পাকিস্তান 1971 সালে হারিয়ে গেছে, তারা বাংলাদেশটাকে ওই যে জের 71 সালের, তারা বাংলাদেশটাকে তারা কি বলবে? আপনি যদি ঘাস খেয়ে থাকেন তাহলে বলবে এটা আল্লাহর রহমত। আপনি যদি পুটকি মারা দেন তাও বলবে সেটা আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছেই মারা খান পুটকি। এই শালাগো বাংলাদেশ থেকে, মানে শেখ হাসিনা আমারে একটা টাকাও দেয় নাই। 18 সালে দেখা করছি, কথা বলছি, আর যাই না। দাওয়াত দিছে, আমার দরকার নেই। টাকা দিয়ে কি করবো রে ভাই? আমি সারাদিনে একবেলা একটা ভাত বা রুটি বা গোশ খাই, এটুক তো আমার আছে ক্ষমতা। কারণ আমি আমার দেহ দান করে দিছি ঢাকা মেডিকেলে। তো আমি টাকা দিয়ে কি করুন? কাজে শেখ হাসিনা বা কোনো কেউ যে বলবে, কি বলবে আমি দালাল। আর চোদানি পোলারা দালাল হলে কি হয়? টাকার জন্য দালালি করে। আমার তো টাকারই দরকার নাই, আমি কেন দালালি করব? আমার নিজের দেহটা ঢাকা মেডিকেলে দিয়ে দিয়েছি, আমার বয়স অনেক। তো শেখ হাসিনাকে বেঁচে থাকতে হবে। এই যে আমরা কি, আরে পয়লা বৈশাখ পালন করলাম, খানকির ছেলেরা বলে কি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই রশিটা নত গলায় দড়ি যেমন মরেই যাই। পহেলা বৈশাখও পালন করতে দিব না। আজ শেখ হাসিনা কোনোতে আসে দেখে আজ পহেলা বৈশাখটা পালন করলাম, এই জন্য শেখ হাসিনাকে স্যালুট জানাই। অন্তত পালন করলাম, কিন্তু শেখ হাসিনার অনেক দোষ আছে, সে মারা যাইব অল্প দিনে। শেখ হাসিনা অল্প দিনে মারা যাবে, এটা আমি বলে দিতেছি, তারিখ বলে দেবো। আজকে পয়লা বৈশাখটা পালন করলাম শেখ হাসিনার জন্য, কিন্তু 72 সালে জাসদ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে। আর এখন শেখ হাসিনাকে হত্যার ক্ষেত্র প্রতিষ্ঠা করতেছে কারা? ভারত বয়কট আন্দোলনকারীরা। কারণ কি? ভারত বিরক্ত হয়ে যাবো গা, যে দূর তাকে একবার দেশটা স্বাধীন করে দিলাম, আবার এত দিতেছি পিঁয়াজ তেল এইটা সেটা, তারপরে সালার বাটে সালার এরকম করতেছে, বিরক্ত হয়ে বন্ধ করে দিব। একটা ভিডিও দেখবেন আপনারা, দেখেন, আমি দেখে ভারতের জনগণ বাংলাদেশকে কত ভালোবাসে দেখেন। ভারতের জনগণ কত ভালো। এটা Oh my God. Oh my God. এখানে যে ভিডিওটা আপনারা দেখলেন, কাঁটার তারের বেড়া সরকার থেকে সরকার দিয়ে রাখছে, বাংলাদেশ সরকার এবং ভারতের সরকার। কিন্তু দেখেন জনগণের হৃদয়তাটা কি জিনিস। একদিনে 74 লক্ষ টাকা ত্রাণ ঈদের আগের দিন কাঁটা তারের উপর দিয়ে বাংলাদেশে ফেলছে ভারতীয় জনগণ।
ভালোবাসাটা কি জিনিস দেখেন। আচ্ছা, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, হলো কি? ধর্ম, ইসলাম। শেখ হাসিনাকে হত্যা করা হবে আগামী, এটা 24 না, 26 সালের মধ্যে শেখ হাসিনাকে হত্যা করা হবে। মৌলবাদীরা সেই ফার্ম পাইতে ফেলছে, যে ভারত বয়কট আন্দোলন যে করতেছে যারা, এরা কিন্তু শেখ হাসিনা কিন্তু এটা গুরুত্ব দিতেছে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভারত কি অপরাধ করছে আমাদের? যারা জন্ম অস্বীকার করে, আরে বেটা তোরা যত বড় বাহাদুর হওয়া, ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হইতো না, তাহলে তোরা বাপরে অস্বীকার করা মানে তোরা জারক সন্তান হয়ে যা। কিন্তু আমি জারক সন্তান না। জারক সন্তান কারা? দেখেন ইতিহাস, দেখেন ওই বিএনপি জামাত, এরাই বিএনপি জামাত হেফাজত, এরাই ভারত বিরোধিতা করতেছে। এরা পাকিস্তানের সাথে আবার সেই মিল হইতে চেয়েছে। তাহলে শেখ হাসিনা বিপরীত ধর্মী না? আজ 1 বৈশাখটা পালন করলাম শেখ হাসিনার কল্যাণের জন্য, স্যালুট। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু হত্যা করা হবে, সে প্রেক্ষাপট তৈরি হয়ে যেতেছে। কিন্তু আবার শেখ হাসিনা যতদিন বাঁচবে, ক্ষমতায় থাকবে, তার একটা কাম করতে হবে কি? যারা ভারত বয়কট আন্দোলন করতেছে এদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং ফায়ারিং স্কোয়াডে খানকির বলাকে গুলি করতে হবে। গুলি তো চীন কি বলে? চীনের ক্ষমতা কি? এটা শেখ হাসিনা বুঝতে হবে। যারা মাঝামাঝি মানে হলো হিজড়া, পুরুষ আর মহিলার মাঝামাঝি হলো হিজড়া। শেখ হাসিনা যদি এখন মোল্লাগো মাথায় তেল দেয়, তাহলে ও বাঁচতে পারবো না। ভারত বয়কটকারীদের ডাইরেক্ট গ্রেপ্তার করতে হবে, গুলি করতে হবে, হত্যা করতে হবে। এরা হলো পাকিস্তানের জারজ, ডাইরেক্ট গুলি করতে হবে এদের। মানে পাত্তাই দিয়ে দিচ্ছে না, ভারতও তো পাত্তা দিবে না, কিন্তু মাঝখান থেকে শেখ হাসিনা তোমারে হত্যা করবে। ভারত বয়কট করি যারা আছে, আন্দোলন করতেছে কিছু লোক, এদের যারা রাস্তায় ফালাফালি করতেছে 3 টাকার পোলাপান, এদের কোনো সমস্যা নেই। এদের যে ফাইন্ডিংটা করতেছে লাখ লাখ টাকা, এদেরকে ধরো। তোমরা কি পাকিস্তান চাও আবার নাকি? এরকম করতেছো কেন? তাদেরকে ধরে বিচারের আওতায় আনেন, না হলে আপনাকে হত্যা করবে বঙ্গবন্ধুর মতো। তখন আপনার কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। শেখ হাসিনা, ভারত বয়কটকারীরা হলো জারক সন্তান। বাংলাদেশের জন্ম দিচ্ছে ভারত, বাংলা কথা বলে দিলাম। শালা শুয়োরের বাচ্চারা, খান কি ছেলে মায়েদের যদি আমি। তবে শেখ হাসিনাকে হত্যা করা হবে, যেদিন হত্যা করবে ওই দিন আমি পাসপোর্ট আমার রেডি, এই পাসপোর্টটা দেখি, পাসপোর্ট রেডি আছে। আমি ওই দিন বাংলাদেশ থেকে সপরিবারে আমেরিকা চলে যাব। না, সপরিবার হবে না, আমার ছেলে তো আমেরিকা নাসায় পড়তেছে, আর বাকি যে আমরা আছি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এক মেয়ে, আমরা ওই দিনে আমেরিকা চলে যাবো। যেদিনকে শেখ হাসিনাকে হত্যা করা হবে বাংলাদেশ, চলে যাবো। তা ভালো লাগবে না শালারা? কিন্তু শেখ হাসিনা বুঝতেছে না। ভারত বয়কট জঘন্য একটা ব্যাপার। ভারতের মতো একটা রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, বলেন কি অপরাধ করছে ভারত? বলেন বলেন, আমারে বলেন কি অপরাধ করছে? 71 সালে তোমাকে সহযোগিতা করছিল, এটাই অপরাধ তাদের? আর কি অপরাধ? আর কোন অপরাধ নেই। বরঞ্চ আমরা যদি বলি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, একটা চুক্তি থাকবে, আমরা 2 ভাই, বিশ্বের কারো কোনো খানকির ক্ষমতা নাই বাংলাদেশে অযোচিত কোনো হস্তক্ষেপ করার। মানে এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র ভারত। কিন্তু কিছু মাঙ্গের পোলা, কিছু খানকির ছেলে, কিছু রাস্তায় বেশ্যার পোলা, এই যে কিছু বেশ্যার পোলা রাস্তায়
ভারত বয়কট লিখে ই করতেছে, এদেরকে শেখ হাসিনা কিছু বলে না। আমি আশ্চর্য হয়ে যাই। কিছু বেশ্যার পোলা, যারা বেশ্যার পোলা বুঝেন, ভারত বয়কট আন্দোলনের জন্য রাস্তায় গেঞ্জি পরে ঘুরতেছে। এই খানকির ছেলেকে কি শেখ হাসিনা সাইজ করতে কোনো সমস্যা আছে? আমি কয়েকটা নাম দিয়ে দিই। এখন ধরেন তারেক, বেশ্যার পোলা একটা খানকির ছেলে, এরা কিছু টাকা পাইতেছে চীনা দূতাবাস থেকে, পাকিস্তানি দূতাবাস থেকে, আর কি সব তথ্য আমার কাছে আছে। এই নোটির বাচ্চাকে ধরেন, ধরে গুলি করতে হবে খানকির বাচ্চাকে। এই খানকির বাচ্চারা কিছু মৌলবাদীর জন্ম হয়েছে বাংলাদেশে। বিপিনুর, তারেক, আর কি জানি নাম কয়টা আছে, শালাগো নামও তো মনে হয় হাসান ফারুক না কি, সেই শালারা হলে এক নম্বর হইলো পাকিস্তানের যারা মৌলবাদী, পাকিস্তান থেকে টাকা পাই কিছু। আমি শেখ হাসিনার একটা প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় দুঃসাহস বাংলাদেশে থেকে তারা কিভাবে পায়? আমি এটা মেনে নিতে পারলাম না। আমি চলে যাব দেশ থেকে। তারেক, হাসান এইসব না জানি যে আপনার এদের সম্পর্কে আপনার কোনো ধারণা বা আপনার কাছ পর্যন্ত এদের নাম গেছে কিনা জানি না, কারণ এটা রাস্তার পোলাপান। কিন্তু আপনাকে নিয়ে এগুলো অসভ্য কথাবার্তা বলে বাংলাদেশে থেকে। আমি একটা শেখ হাসিনার একটা নির্দেশ দিয়ে দিই, শুনেন। আপনাকে শত স্যালুট যে আমরা স্বাধীনভাবে আপনার খোরাক পয়লা বৈশাখটা পালন করতে পারছি, ঠিক আছে? এই জন্য আপনার শেখ হাসিনা স্যালুট। যারা ভারত বয়কট করতেছে, আমার অনুরোধ থাকবে 1 সপ্তাহের মধ্যে এদেরকে গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন। আর কোনো কথা আমি বলতে চাই না। আসসালামু আলাইকুম।